সকাল তখন ৬টা কি ৬:৩০। হঠাৎই ঘুমটা ভেঙে গেল বাইরের প্রচন্ড আওয়াজ। শীতের সকালে লেপের ভেতর থেকে বেরোতে ইচ্ছে না করলেও এক প্রকার জোর করেই জানলা দিয়ে উঁকি মেরে দেখি নিচে বেশ কিছু লোকজন জমায়েত হয়েছে। সেই ভিড়ে সামিল হয়েছে পঞ্চুর মা সহ ওদের বাড়ির প্রায় সকলেই। মোটা একখানা চাদর গায়ে চাপিয়ে হড়বড় করে নিচে গিয়ে পঞ্চুর মার দিদিকে জিজ্ঞেস করতে যাব, এমন সময় দিদি বলে উঠলো, আর বলো না, আমাদের বাগানে যে গাছটাতে কাঁচা কলা ধরেছিল সেটাই আজকে তোমার দাদা পাড়ালো। এনারা এসে সকাল সকাল পেরে দিল। আর তোমার আদরের পঞ্চু এনাদের সাথে চিৎকার শুরু করে দিয়েছে। ওর আন্টিকে কাঁচা কলা না দিয়ে এনাদেরকে কাঁচা কলার কাঁদি ও কিছুতেই নিয়ে যেতে দেবে না। তা হ্যাঁ রে পঞ্চু, আমি কাঁচা কলা নিয়ে করবোটা কি শুনি? আন্টি মনে নেই তোমার, ওই যে সেদিন তুমি যে ঝাল করে মাংস বানিয়েছিলে, আজ তো শনিবার, আজ এই কাঁচা কলা দিয়ে আমাকে ওরকম মাংস বানিয়ে দাও। পঞ্চুর আবদারে বানালাম কাঁচা কলা দিয়ে মাংস।